গুড মর্নিং এভরিওয়ান। দেখো সকাল সকাল স্নান হয়ে গেছে, এখন বাজে 5টা 25 সকাল, মানে ভোর 5টা 25। আমার স্নান টান হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, পুজো টুজো করবো। দেখো এখনও আলো ফোটেনি, অন্ধকার, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো আমি কালকে ফুল টুল সব এনে রেখেছিলাম, এখন পুজো টুজো দেবো। সকাল থেকে উঠে অনেক কাজকর্ম। চলো দিনটা কি করছি না করছি শেয়ার করি আজকে তোমাদের সাথে। আর এদিকে মেয়ে আর মেয়ের বাবা এখনও ঘুমাচ্ছে, আর আমি তার ফাঁকে কাজগুলো সেরে নিচ্ছি। আমার ওদিকে পুজো টুজো হয়ে গেছে, হয়ে গিয়ে এদিকে রান্নাবান্নাও হয়ে গেছে। দেখো কত কি হয়ে গেছে। এদিকে ভাত হয়ে গেছে, ওদিকে মাছ হচ্ছে, মাছের ঝোল আর ভাত করব। তো তার মধ্যে যাই এবার মেয়েকে ডাকতে। এবার মেয়েকে তুলবো, তাকে খাওয়াবো, খাইয়ে দিয়ে স্কুলে পাঠাবো। এটা একটা বিরাট বড় দৌড়দৌড়ি আর কি। তো চলো, এদিকে মেয়ে নিয়ে যাবে টিফিন, সেটাও রেডি করব। তারপরে দেখো মেয়েকে স্কুলে টুলে দিয়ে এসে আমি এখানে টুকুস করে একটু সেজে গুজে রেডি হয়ে গেছি। কেমন লাগছে প্লিজ একটু আমাকে জানিও। তাড়াতাড়ি করে সেজে গুজে রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটাই শেয়ার করি। দেখো আমাদের ভেরি সাডেন প্ল্যান হয়, আর আমরা টুকুস করে বেরিয়ে পড়ি। আমি বেরিয়ে আগে এসে ময়দানে মেট্রো টিকিটটা কেটে নিয়েছি, এখনও তানিয়ারা আসেনি। বেরোবো মানে তো তানিয়ারাও যাবে। সকালবেলা ঠিক কীরকম ভিড়টা থাকে মেট্রোয় দেখে নয়, ওটা ছিল সামনের দিক আর এটা ছিল পেছন দিক। মানে এইটা হচ্ছে তোমাদের ধরো 9টা 20 বা 10-এর মেট্রোটা ছিল, সেটা এইরকম ভিড়। এদিকে ম্যাডামও সেজেগুজে রেডি হয়ে গেছে, সবাই মিলে যাচ্ছি। কোথায় গেছি হচ্ছে কালীঘাট। হঠাৎই ইচ্ছা হয়েছে চলো মায়ের কাছে একটু পুজো দিতে যাবো। যাত্রাপথে এই যে এনার সাথে আবার দেখাও হয়ে গেল। আর এদিকে ওরাও হেঁটে হেঁটে যাচ্ছে। অ্যাকচুয়ালি যেখানে মেট্রো স্টেশন ওখান থেকে নেবে হেঁটে গেলে এই মিনিট 5 হাঁটলেই মায়ের মন্দির পাওয়া যায়। এদের সাথে বেশ সকালবেলা দেখা হয়ে ভালোই লাগলো চলতি পথে। এখানে এসে খুব সাবধান যেটা থেকে সেটা হচ্ছে পান্ডাদের থেকে। কালীঘাটে এখন শুধুই ব্যবসা, শুধুই ব্যবসা, শুধুই ব্যবসা। পান্ডাদের সাথে এখন একদমই করবে না, চেষ্টা করবে যাতে যতটা পারা যায় নিজেরা করতে। এই দোকানটায় আমরা গেছিলাম, গিয়ে এখানে শুরুই হয়েছে ডালা 101 টাকা থেকে। তারপরে আরও সব আছে যা যা হয় আর কি। তো আমরা 101 টাকার ডালাই নিয়েছিলাম, নিয়ে তারপরে ঢুকলাম হচ্ছে এই যে মন্দিরের ভেতরে। এটা পেছন দিক দিয়েই ঢুকেছিলাম আমরা, সামনের দিক দিয়ে নয়। একদম ফাঁকা পেয়েছিলাম, বিশ্বাস করো কোনো ভিড় ছিল না, ভাবতেও পারিনি অমাবস্যার মধ্যে আমরা এরকম ফাঁকাভাবে মায়ের মন্দিরে পুজো দিতে পারবো। যেহেতু মন্দিরের ভেতরে ভিডিও অ্যালাউড নয়, তো সেই জন্য আমরা ভিডিও করিনি, পুজো দিয়ে বেরিয়ে এলাম। এসে জুতো টুতোগুলো পরে নিলাম যেরকম যা হয়, আর তার মধ্যে এখানে একটুখানি টুকটুক করে ফটো সেশনও করে নিলাম। এটাই তো স্বাভাবিক, তাই না? মন্দিরে ঢুকতে এবং মন্দিরে বেরোতে তোমরা এরকম টাইপের প্রচুর দোকান পাবে, যেখানে বিভিন্ন রকমের জিনিস ঠাকুর রিলেটেড। আর কালীঘাটের যেটা স্পেশালি ভালো এখনও, সেটা হচ্ছে প্যারা। দক্ষিণেশ্বর থেকে কিন্তু কালীঘাটের প্যারার টেস্ট খুবই ভালো লাগলো আমার। তারপরে এলাম হচ্ছে এই দেখো হারান মাঝির দোকান। এটা হচ্ছে কালীঘাটের মায়ের ভোগে এখনও এই দোকান থেকেই মিষ্টি যায়। সেই স্পেশাল মিষ্টিটাই কিনতে এসেছিলাম, বাট সেটা তখনও তৈরি হয়নি, কারণ তখন 11টা বাজে, ওটা তৈরি হতে হতে 1টা বাজে। তারপর আমরা ওখান থেকে আবার হেঁটে হেঁটে এলাম শ্রীহরি, আদি শ্রীহরি এই মিষ্টি দোকানটায়। দেখো এটা ঠিক এই ওভারব্রিজটা আছে, সেখান থেকে 4 থেকে 6 পা হেঁটে এলেই বাঁ হাতে পড়বে এটা। এই দোকানটায় আমরা এলাম কারণ এই দোকানের স্পেশালি কচুরিটা খেতে। আমরা আগে একটা ফুড ব্লগে দেখেছিলাম এই দোকানের কচুরিটা খুব ভালো, আর প্রচুর ভ্যারাইটিস অফ মিষ্টি। আমরা কড়াইশুঁটির কচুরি আর কাশ্মীরি আলুর দম ফার্স্টে নিয়েছিলাম। সত্যি কথা বলতে ফুড ব্লগিং দেখে কোথাও চলে যেও না, বিশ্বাস করে এটা বলবো। এই এক্সপিরিয়েন্সটা আমার খুব ভালো হয়নি, কারণ কাশ্মীরি আলুর দমের টেস্টটা খুব একটা ভালো ছিল না, খুব সোসো ছিল। আর মানে চীনা বাদামের স্মেল পাওয়া যাচ্ছিলো, যেখানে কাজু বাদাম টাদাম ছিল না। তারপরে নিয়েছিলাম 1 প্লেট রাধাবল্লভী আর একটা আলুর তরকারি। সেখানেও টেস্ট আমার খুব অ্যাভারেজ লেগেছে, খুব আহামরি ভালো লাগেনি। তার থেকে শ্যামবাজারের হরিপদর অনেক ভালো কচুরি আমরা খাই। তারপর নিয়ে নিয়েছিলাম ওখানকার একটা মিষ্টি, এটার নাম ছিল ক্ষীরের চপ, বাট মিষ্টিটা মোটামুটি ভালোই ছিল। তারপরে উঠলাম হচ্ছে ফ্লাইওভার ধরে হাঁটা শুরু করলাম। তোমরা হয়তো আমার গলা শুনে এই মুহূর্তে বুঝতে পারছো আমার একটু ঠান্ডা লেগে গেছে। হ্যাঁ, আমার একটু গলায় ব্যথা, জিভে ব্যথা হয়েছে। যাই হোক, তারপরে আমরা সবাই এখান থেকে একটুখানি এরকম কোল্ড ড্রিঙ্ক নিয়ে নিলাম আর কি। নিয়ে কারণ ওই কচুরি খেয়ে আমাদের সবারই একটু অ্যাসিড হয়ে গেছিলো, সকাল থেকে অতক্ষণ না খাওয়া, তার উপরে মানে অপছন্দের জিনিস খাওয়া এইসব। তো গোটা ফ্লাইওভারটা ক্রস করে এসে মেট্রো ধরে বাড়ি এসে আমরা কোল্ড ড্রিঙ্ক খেয়ে চলে এলাম বাড়িতে এসে চেঞ্জ করেই আবার বেরোচ্ছি, মেয়েকে আনতে যাচ্ছি। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি, তার পরীক্ষা কেমন হলো জানি এইসব। আসতেই দেখো আই কার্ডটা করছে, দেখেছো? উফ কী যে বদমাইশ হয়েছে, এখন যত বড় হচ্ছে বলে বোঝাতে পারবো না। যাই হোক, পরীক্ষা কেমন হয়েছে জিজ্ঞেস করলাম, বললো ভালো। ভালো মানে? বললো খুব ভালো। ভাবলাম জানি না, খাতা যতক্ষণ না দেখবো বা খাতা দেখাবে কিনা জানি না। এবার বললাম 2টো বানানা খা, বানানা খেলো।
আর একটা জিনিস দেখাই, চলো আজকে মজার একটা ঘটনা ঘটে যায়, চলো সেটা তোমাদেরকে দেখাই। আমি বললাম যে আর দেখো বেঞ্চে মাথা ঢুকে এসছে, তার জন্য একটু আর্নিকাও দিয়ে দিলাম। এই দেখো ডাবটা ফাটিয়ে দেখলাম ভেতরে জল নেই, পুরো ফাঁকা। এই প্রথম আমি দেখলাম গোটা একটা ডাব, তার ভেতরে জল নেই। তারপরে মেয়েকে ঘুমটুম পাড়িয়ে আমার হঠাৎ প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ সেই কচুরি খেয়েছিলাম, তারপরে আর কিছুই খাইনি। আর এখন প্রায় 4:30 বাজে যায়। এখানে ওর জন্য একটু চাউমিন ভিজিয়ে দিলাম সোনামার জন্য। আর দেখো আমি একটু ম্যাগি ভাজা খেলাম, ওইটুকুই ম্যাগি ছিল। আর তার সাথে এই যে সোনামা খেয়ে রেখে দিয়েছিল ওই ইনকমপ্লিট চিপসটা, মানে প্যাকেটটা আর কি, ওটা আমি শেষ করে দিলাম কয়েকটা। কী করবো, আমার ওইটুকু ম্যাগি খেয়েও পেট ভরছিল না, আর খুব খিদে পাচ্ছিলো, তাই ওই চিপসটা খেয়ে নিলাম। পরে খুঁজলে আর বেচারা পাবে না। তারপরে ঘুম থেকে উঠে আমি কফি বানালাম, মেয়ে দুধ খেলো, দুধ মানে একটুখানি কফি দিয়ে খেলো, তার সাথে বিস্কিট, আবার দেখো একটা টফিও নিয়ে এসছে, দেখছো এরকম বদমাইশ। এদিকে আমি একটুখানি কফি খেলাম, তারপরে পড়ে ঠরে উঠে খেলতে বসে গেল। প্রত্যেক দিন সন্ধ্যেবেলা বাবাই আসলেই রাত্রিবেলা 9:30-10টার সময় খেলা হচ্ছে। আমি আর কি বলবো, পরীক্ষার আগে বাবাও মেয়েকে তোল্লাদ দিচ্ছে, মেয়েও এসব করে বেড়াচ্ছে। আর এই দেখো একটু চাউমিন বানাচ্ছি, শুধু সোনামার মতোই বানাচ্ছি, কারণ আমার এখন আর চাউমিন খেতে ইচ্ছা করছে না। আর ওর চাউমিন বানানো মানে হচ্ছে কিচ্ছু না দিয়ে শুধু এরকম সাদা সাদা, একটুখানি শুধু নুন, আর নুনটাও আমার মেয়ে একদম খেতে চায় না, বিশ্বাস করো, প্রচণ্ড কম নুন খায়। ডিম সেদ্ধ তো খাই না, কাঁচা নুন তো খাই না, বাট খুব কম নুন খায় জিনিসপত্রে, মানে ওর একার কিছু বানালে খুব কম নুন দিয়ে বানাতে হয়। এদিকে আমি একটু শসা পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটু আলু সেদ্ধ দিয়ে আমতেল দিয়ে মুড়ি মাখছি, আর নেবো হচ্ছে এই যে ঝুড়ি। আজকে এটাই আমার ডিনার ছিল। এদিকে সোনামাকে চাউমিনটা খেতে দিয়ে গেছি, আমি বলছি চাউমিনটা খাও, আর আমি এদিকে মুড়ি নিয়ে চলে এসেছি। খেলতে খেলতে ভুলেই যায় যে খেতে হবে। চলো আজকে ব্লগটা এখানে শেষ করি, তোমাদের সাথে শেয়ার করলাম সারাদিনের রুটিন। আর একটা কথা, যারা ইউটিউব থেকে আমার চ্যানেল দেখছো তারা প্লিজ একটুখানি শেয়ার করো, আর সবাইকে বলে একটু সাবস্ক্রাইব করিও। তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট। অনেক অনেক ভালো থেকো, ভালোবেসো যদি ভালো লাগে।